তো গাইস চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভির ডে 5 এর বক্স অফিস কালেকশনকে নিয়ে। তার আগে একটা বিষয় নিয়ে কথা বলা যাক। ভাই আমি শুধু হেটার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এখানে যারা দেব ফ্যান আছেন তাদের কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি সেই সব মানুষদের কথা যারা ইচ্ছে করে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভিটাকে নিয়ে বাজে মন্তব্য ছড়ানোর চেষ্টা করছেন। আমার প্রশ্নটা খুবই সোজা, যখন শিবুদার প্রোডাকশন থেকে একই ধরনের কিছু হয় তখন আপনারাই সোশ্যাল মিডিয়ায় বিরাট রাগারাগি করেন। এটা ঠিক হচ্ছে না, বাংলা ইন্ডাস্ট্রিকে এইভাবে ছোট করা উচিত নয়। কিন্তু ভাই তোমরা যখন একই কাজ করছো তখন সেটা ঠিক হচ্ছে কিভাবে? তোমরা যখন উইন্ডোজ প্রোডাকশন থেকে দেবদাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলে মেনে নিতে পারো না, তোমরা আবার অন্য একজনকে নিয়ে একই ধরনের কথা বলছো। নিজের বেলায় অন্যায় আর অন্যের বেলায় মজার ব্যাপার, এটা তো হতে পারে না ভাই। তুমি তোমার প্রিয় সুপারস্টারকে ভালোবাসো, তার সিনেমাকে সাপোর্ট করো, অবশ্যই করো, তার সিনেমা ভালো ব্যবসা করুক, আরো বড় হিট হোক, সেটা আমরাও চাই। কিন্তু অন্য একটা সিনেমা ভালো ব্যবসা করলে সেটা নিয়ে বাজে মন্তব্য করার কি দরকার? কারণ দিন শেষে বিষয়টা একজন অভিনেতা বা একজন সুপারস্টারের নয়, বাংলা ইন্ডাস্ট্রির মার্কেট বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা সিনেমা ভালো ব্যবসা করলে শুধু সেই সিনেমার অভিনেতা বা প্রযোজক লাভবান হয় না, বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়ে। হল মালিক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি অনেক মানুষই উপকৃত হন। কিছু কিছু মানুষ এই সহজ কথাটাই বুঝতে চায় না। এরা শুধু চায় নিজের প্রিয় সুপারস্টার বক্স অফিসে ভালো ব্যবসা করুক, অন্য কেউ ভালো করলেই যেন সমস্যা। ভাই সিনেমা নিয়ে কম্পিটিশন থাকুক, প্রিয় তারকাকে সাপোর্ট করো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যের সাফল্য দেখে জ্বলে গিয়ে অন্য সিনেমাকে ছোট করার চেষ্টা করলে শেষ পর্যন্ত ক্ষতিটা বাংলা ইন্ডাস্ট্রির হয়। সিনেমা ভালো লাগলে ভালো বলো, ভালো না লাগলে সমালোচনা করো, কিন্তু অন্যের সাফল্যকে সম্মান করতে শিখো। এদেরকে না গাইস যতই বোঝাও, বুঝে কোনো লাভ নেই। তো গাইস যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার ডে 5 কমপ্লিট করে ফেলেছে, তো ডে 5 এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা ডে 5 এসে বক্স অফিস কালেকশন করেছে 22 লক্ষ টাকা এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,25,00,000 টাকা। তো আপনাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুভির 5 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মুভি ফিক্স অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।